দুনিয়ার মধ্যে বানাইছি। ও বান্দা কেমন ইবাদত করবা জানো? আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করতে হবে। আল্লাহকে শুধু ভয় নয়, দুনিয়ার প্রত্যেকটা মানুষ আল্লাহকে ভয় করে। যারা নামাজ পড়ে না এরাও আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। যারা রোজা রাখে না এরাও আল্লাহকে ভয় করে। যারা টুপি পরে না, দাড়ি রাখে না, এরাও আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করো। কোন বান্দা যখন আল্লাহকে ভয় করার মতন ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা রেডি থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ও বান্দা শুধু একটা জান্নাত নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা দুটি জান্নাত আমি আল্লাহ তাআলা রেডি করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। जिंदगी में बंदगी तो गाना हो, जिंदगी में बंदगी तो गाना है। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया के मिसल कागज फूल है। दुनिया में दुनिया का ताना पुकारना हो, बाजार से गुजार हो खरीदार ना हो। दुनिया में दुनिया का ताना पुकारना हो, बाजार से गुजार हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जोरे बोली मारहाबा। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাদেরকে ডাকতে কয়, বান্দারা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ও বান্দারা কেমন ভয় করবা জানো? দুনিয়ার মধ্যে ভয় করার মতন ভয় করো। দুনিয়ার প্রত্যেকটা মানুষ আল্লাহকে ভয় করে। দুনিয়ার মধ্যে যখন ভূমিকম্প শুরু হইয়া যায়, যারা নামাজ পড়ে এরাও আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। যারা নামাজ পড়ে না এরাও আল্লাহকে ভয় করে। যারা বিধর্মী এরাও আল্লাহকে ভয় করে। যারা ইহুদি খ্রিস্টান হয় এই জায়গা থেকে মাবিল হয়েছে একটু মানে আস্তে আস্তে কথা বলুন। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রত্যেকটা মানুষ ভয় করে রে ভাই। বিধর্মীরাও আল্লাহকে ভয় করে, নামাজীরাও আল্লাহকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করো। যদি ভয় করার মতন ভয় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা বান্দাদের জন্য আমি আল্লাহ পাক
ইত্যাদি। এই শীতের মধ্যে দই বাবা, সেকল বাবা, তালা বাবার অভাব নাই, রাস্তার মধ্যে শুনিয়া থাকে। ও ভাই, তোমার কি একটু শীত লাগে না? ওই ব্যক্তিটাও বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য এরকমটা করে থাকি। দুনিয়ার মধ্যে কত মানুষ ওই বাজারের মধ্যে গাঁজা খায়। ও ভাই, তুমি গাঁজা কেন খাও বলো? ওই ব্যক্তিটাও বলবে নবীর মহব্বতে আল্লাহ তাআলা ইশকে গাঁজা, এটা আমাদের জন্য খাওয়া জায়েজ আছে। তারা জায়েজ বলে ফতোয়া দিয়ে দেবে। কার জন্য খাও বলো? বলে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আবার মসজিদের মধ্যে তাকায় দেখো, গরিব প্রাণ মসজিদের মধ্যে নামাজের জন্য যায়। ফজরের আযান যখন হইয়া যায় ভাই, প্রত্যেকটা মানুষ নামাজের জন্য চলিয়া যায়, নামাজের জন্য চলিয়া যায়। ও ভাই, শীতের মধ্যে কেন নামাজ পড়ো? বলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য। আবার কিছু কিছু মানুষ নামাজের ভাগে ভাগে, সুন্নত নামাজের ভাগে ভাগে, মুস্তাহাব নামাজের মধ্যে দাঁড়ায় যায়, নফল নামাজের মধ্যে দাঁড়ায় যায়। ও ভাই, শুধু তো সুন্নত ফরজ পড়লেই তো হয়ে যায়, আবার মুস্তাহাব নফলের দরকার কি আছে? ওই ব্যক্তিটাও বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য। আবার এই শীতের মধ্যে অনেক মানুষ এই গভীর রাতে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় গেলে ওই ব্যক্তিকেও যদি বলা হয় ভাই, আপনি কেন তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় যান? ওই ব্যক্তি তখন বলে ভাইজান, এই গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিন নাকি আসমানের প্রথম আসমানের দিকে চলে আসে আর বান্দাদেরকে ডাকতে থাকে, এই বান্দারা কি চাও বলো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করিয়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। যার কারণে আমি তাহাজ্জুদ নামাজের মধ্যে চলিয়া যাই। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর জন্য পাগল। মাজারের মধ্যে যারা সেজদা দেয় তারাও বলে আমি আল্লাহর জন্য পাগল। নামাজ যারা পড়ে তারাও বলে আমি আল্লাহর জন্য পাগল। যে সমস্ত ব্যক্তিরা নামাজ নাই, রোজা নাই, তারাও বলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। আবার যারা নামাজ পড়ে তারাও বলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। এই দুনিয়ার মধ্যে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের পাগল। দুনিয়ার মধ্যে এমন কোনো ব্যক্তি নেই পাগল নাই রে ভাই। দুনিয়ার প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাগল। দুনিয়ার প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও আমার আদম সন্তানেরা, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করতে হবে, ডাকার মতন ডাকতে হবে। ডাকার মতন যদি ডাকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই যে এত বড় একটা মাহফিলকে কাজে লাগাইয়া কেমন জন নারী পুরুষ দোকানপাটের মধ্যে আড্ডা দেয়, কথা বলেন ঠিক না ঠিক? বেপরদা হইয়া দোকানপাটের মধ্যে আড্ডা দেয়, বড় বড় মাহফিলকে সুযোগ খুঁজিয়া এইদিকে যুবক বের হয় মাহফিল শোনার জন্য, যুবকটাও বের হয় মাহফিল শোনার জন্য। মাহফিল না শুনিয়া রাস্তার মধ্যে আড্ডা দেয় রে ভাই, তোমার আমার এটাও জীবনের শেষ মাহফিল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পাইতে চাও, দিনের মজলিসের মধ্যে চলিয়া যাও, ওয়াজ মাহফিলের মধ্যে চলিয়া যাও, নামাজের মধ্যে চলিয়া যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইবা। তেলের দোকানে গেলে তেল পাওয়া যায়, মরিচের দোকানে গেলে মরিচ পাওয়া যায়, লবণের দোকানে গেলে লবণ পাওয়া যায়, মাছের দোকানে গেলে মাছ পাওয়া যায়। ওই
আমাকে যত স্মরণ করবা আমি আল্লাহ পাক বান্দা তোমাকে তত স্মরণ করবো। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম গভীর রাতে ঘুমায় যায়, কেমন যেন স্বপ্নের মধ্যে দেখে একজন ব্যক্তি ঘোড়া তালাশ করে। কি ব্যাপার? আমার ছাদের উপরে কে? বলে আমি এক আগন্ত মেহমান, আমি ছাদের উপরে ঘোড়া তালাশ করি। বাদশা ডাক দিয়ে কয়, এত রাতে তো ছাদের উপরে ঘোড়া পাওয়া যায় না, আমার চতুর্দিকে সৈন্য বাহিনী দিয়ে আটকানো আছে, আমার চতুর্দিকে গেট দিয়ে ঘেরাও করা আছে, এত রাতের মধ্যে ছাদের উপরে ঘোড়া পাওয়া যায় না, তুমি তো পাগল হইয়া গেছ। ওই ব্যক্তিটা ডাক দিয়ে কয়, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, তুমি আমাকে পাগল বলো, তুমি আমাকে যেটাই বলো না কেন, কিন্তু আমি এটা বিশ্বাস করি তুমি আমার থেকে বড় পাগল, তুমি আমার থেকে বড় পাগল। বাদশার ঘুমটা ভাঙিয়া গেল। কি বাবা, আমি নাকি বড় পাগল? কেন আমি বড় পাগল? বাদশাকে ডাক দিয়ে বলতেছেন, বাদশা এতবার বড় বাড়ির মধ্যে ঘুমাইয়া, দামি 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 দশকের মধ্যে ঘুমাইয়া, দামি দামি কাঠের মধ্যে ঘুমাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে পাইবা না। আল্লাহকে যদি পাইতে যাও, আল্লাহকে তালাশের মধ্যে চলিয়া যাও। বাদশার ঘুমটা ভাঙিয়া গেছে, বাদশা কেমন জরুরি রাতে হইয়া গেছে। কি স্বপ্নের মধ্যে দেখলাম? বাদশা ছাদের উপরে চলিয়া গেলেন, কিন্তু ছাদের মধ্যে কোনো গল্প নাই, কোনো ঘোড়াও নাই। এমন কেমন একটা স্বপ্নে দেখলাম, আমার তো আর ভালো লাগে না। কি করি কি করি কি করি? সকাল যখন হইয়া যায় দেখে সূর্যের দিকে তাকায় আছে। এত বড় সূর্য কোন ব্যক্তিটা উঠায়? এত বড় সূর্য, এত বড় তামাম দুনিয়া কোন ব্যক্তিটা দান করিয়া দিছে? এত সুন্দর দুনিয়া কোন ব্যক্তিটা দিছে? আমাকে ক্ষমতার মধ্যে বসাইল, আমার বাবাও চলিয়া গেল, দাদাও চলিয়া গেল, আমিও তো একদিন মনে হয় দুনিয়ার মধ্যে থেকে চলিয়া যাব। আমার তো টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, কিন্তু আমার একমাত্র আল্লাহকে পাই অভাব করিয়া গেল। ওই আল্লাহকে তালাশের মধ্যে যাইতে হবে। শূন্য থেকে ডাকে বলতেছেন, শূন্যরা আমাকে বিদায় দিয়ে দাও, আমি দুনিয়ার টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাগল। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করার জন্য জঙ্গলের মধ্যে চলিয়া যাব। এ ভাই, তোমরা আমাকে বিদায় দিয়ে দাও, আমি দুনিয়ার পাগল হতে চাইলাম। আমাদের মুরব্বীরা বলেন, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষই পাগল। কেউ টাকার পাগল, বাড়ির পাগল, গাড়ির পাগল, কেউ সন্তানের পাগল, কেউ বিবির পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ আবার আমি আল্লাহ তাআলার পাগল। কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান ইমানদার, সেই ব্যক্তিটা নামাজ পড়ে না, ওই ব্যক্তিটা নামাজের মজাটা বুঝবে না। সেই ব্যক্তিটা জিকির করে না, ওই ব্যক্তিটা জিকিরের মজা কখনো বুঝবে না। ও মুসলমান ইমানদার, ও পর্দার আম্মা জান, সেই ব্যক্তিটা পর্দা করে না, ওই মহিলাটা পর্দার মজা বুঝবে না। যেই ব্যক্তিটা টুপি পরে না, যেই ব্যক্তিটা দাড়ি রাখে না, ওই ব্যক্তিটা টুপির মজা বুঝবে না, দাড়ির মজা বুঝবে না। কথা বলেন ঠিক না ঠিক? অনেক মানুষ চাল দিয়ে ভাত খায়, তারপর দেখবেন এক্সট্রা একটা মরিচ নিয়ে কামড়ায় 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 খায়। কি ব্যাপার ভাই? আল্লাহ তাআলার মজা এমন একটা মজা, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকের মজা এমন একটা মজা, নামাজের মধ্যে মজা এমন একটা মজা রে ভাই, জিকিরের মধ্যে মজা এমন একটা মজা। ও দুনিয়ার মানুষ, কয়দিন দুনিয়ার মধ্যে তাফালিং করব, কয়দিন দুনিয়ার মধ্যে বাহাদুরি করব, কয়দিন দুনিয়ার মধ্যে রং তামাশা করব। তুমিও চলিয়া যাইবা, তোমার বাবাও চলিয়া গেল, তোমার দাদাও চলিয়া গেল। এই যে 2023 সাল শেষ হইয়া গেল, 2024 সালটা পড়িয়া
কোন দিক দিয়ে কাটা গেল একটু মাথাটা লাগাইয়া বারিশের সাথে একটু চিন্তা করিয়া দেখো, আমি মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেমন ভাবে দাঁড়াইব। এখনো সময় আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহকে দিল থেকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, ও বান্দা তুমি যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। করতেছেন আপনারা, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাস্তা দিয়ে যায়, একজন পথিক ব্যক্তি ভিক্ষুক মানুষ সুয়ালকারী রাজার কাছে দাঁড়ায় গেলেন। ও রাজা, আল্লাহ তাআলা আপনাকে এত সম্পত্তি দান করেছেন, আল্লাহ তাআলা এত ক্ষমতা দান করেছেন, আমাকে একটু কিছু আল্লাহ তাআলা রাস্তার মধ্যে দিয়ে দিবেন। বাদশা ডাক দিয়ে কয়, অমুক দিন আমার বাড়ির মধ্যে যাইবা। ওই সরকারি বাড়ির মধ্যে চলিয়া গেলেন। এত লম্বা সময় হইয়া গেল, সৈন্যদেরকে ডাকতে বলতেছেন, সৈন্যরা তোমাদের রাজা কই, তোমাদের রাজা কই, মনে ঘরের মধ্যে আছে। এত সময় হইয়া গেল কিন্তু রাজা নাই। ওই ফকির ব্যক্তিরা আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, এত টাকা পয়সা এত বাড়ি গাড়ি, কিন্তু আমার সাথে বাটপারি করলো, বেঈমানি করলো। অসুন্দরা বলো রাজা কোন রুমের মধ্যে আছে, আমি ওই রুমের মধ্যে চলিয়া যাব। এই ফকির ব্যক্তিটা যখন চলিয়া গেল রে ভাই, নজর করিয়া দেখে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম সিজদার মধ্যে পড়িয়া আছে। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। সিজদার মধ্যে পড়িয়া আছে। কি বাবা, কি বাবা, সিজদার মধ্যে পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাকতে বলতেছেন, ও দয়ার মালিক, তোমার এক মেহমানকে দাওয়াত দিলাম, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। তুমি যদি একটু ধৈর্য ধরিয়া, তুমি যদি আমাকে একটু ধৈর্যের মধ্যে দিয়া দাও, আমাকে যদি দেওয়ার মতো সুযোগ করিয়া দাও, তাহলে এই ব্যক্তিকে আমি দিতে পারি। ওই ফকির ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্দে ডাকতে বলতেছেন, ও রাব্বুল আলামিন, কার কাছে আসলাম এই ব্যক্তি আমি তোমার কাছে চাই। আজকে থেকে দুনিয়ার মানুষের কাছে চাইব না, একমাত্র তোমার কাছেই চাইব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। চাইব কার কাছে? একটু করে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইব। ও দুনিয়ার মুসলমান, ও যুবক ভাই, ইমানদার বাবাজিরা, ও ও যুবক, দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবার ভাই? তোমার মতন যুবক অ্যাক্সিডেন্ট হইয়া দুনিয়ার মধ্যে দেখে চলে যায়, আছে না নাই? কত মানুষ দুনিয়ার মধ্যে দেখে চলিয়ে গেল। মানুষ এই সময় বোঝে না, মানুষ একটা সময় বোঝে। মানুষের যখন মরবে 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 ভাব হইয়া যায়, মরবে মরবে ভাব হইয়া যায়। কত মানুষ এই হাতের মধ্যে নিয়ে আইছি, কিন্তু হঠাৎ করে দুনিয়ার মধ্যে দেখে চলে গেল। কত মানুষ আল্লাহর নামটা মরণের সময় বলতে পারে না, কত মানুষ কালেমাটাও বলতে পারে না রে ভাই। কেন ভাই জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষ এখন বোঝে না, মানুষ যখন মারা যাবে যাবে ভাই, তখন দুনিয়ার টেনশন মাথার মধ্যে আসে। ও রাব্বুল আলামিন, আমার প্রত্যেকটা সেকেন্ডে গুনাহ, আমি আজকে মারা যাব, আমি কি নিয়ে তোমার দরবারের মধ্যে উঠব? মানুষ গুনাহ চিন্তা করতে করতে মানুষ পেরেশান হইয়া যায়। অনেক মানুষ ঘামতে 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 অস্থির হইয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়া টেনশন করতে করতে অস্থির হইয়া যায়, ঘামায়া যায়, চোখটা বড় বড় হইয়া যায়, গুনার কথা তখন স্মরণ করিয়া যায়। একদম আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, কবর একটা তোমার একটা হিসাব কানা, কবরের মধ্যে যদি ঠেকিয়া যাও, কবরের
যদি না দিতে পারে প্রত্যেকটা জিনিসের মধ্যে মনে হয় ঠেকিয়া যাইবা। ও দুনিয়ার মানুষ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা নদী যখন পাড়ি দেওয়ার জন্য সমুদ্র পাড়ি দেওয়ার জন্য যায়, ওই সমুদ্রের মধ্যে অনেক ঢেউ, অনেক ঢেউ, অনেক ঢেউ। এখন নৌকাটা যদি খারাপ হইয়া যায়, ওই নৌকাটা আগাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর মাঝি যদি দুর্বল হইয়া যায়, ওই মাঝি কিছুক্ষণ যাওয়ার পরে ভয়ে সে আর আগাইতে পারবে না। ও দুনিয়ার মানুষ, ওই প্রদীপ যদি পাড়ি দিতে চাও, ওই সাগর যদি পাড়ি দিতে চাও, নৌকার তক্তাকে শক্ত করো, মাটিটাকে শক্ত করো। দেখবা নৌকার তক্তা যখন শক্ত, মাটি যখন শক্ত হইয়া যাবে, নৌকা আস্তে আস্তে একদিন কিনারের মধ্যে চলিয়া যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, কবর একটা তোমার ঢেউ, নিজার একটা তোমার ঢেউ, তুলসিরাজ একটা তোমার ঢেউ। এক দুনিয়ার মানুষ এই ঢেউকে যদি পাড়ি দিতে চাই রে ভাই, ওই নৌকার মতন ইমানটাকে মজবুত করো, এই ইমানের তক্তাটাকে মজবুত করিয়া আগাইতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় তুলসিরাজ পাড়ি দিয়ে দেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাই না কোন বান্দা জাহান্নামের মধ্যে চলিয়া যাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই বান্দা যেন আমল করিয়া, বান্দা যেন আমল করিয়া ঈমান নিয়ে কবরের মধ্যে আসে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করিয়া দিন। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেছেন, বান্দা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহকে ডাকার মতন ডাকো, ডাকার মতন ডাকো, আমি আল্লাহকে ভালোবাসার মতন ভালোবাসো। কোন বান্দা যখন আল্লাহকে ভালোবাসার মতন ভালোবাসতে পারবে, ডাকার মতো যখন ডাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই উসিলায় আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দেব। জয় বলি সুবহানাল্লাহ। কারণ ওই কিয়ামতের ময়দানে আমি আব্দুল্লাহ কোনো পরিচয় নাই, ওই কিয়ামতের ময়দানে টুপিওয়ালার পরিচয় নাই, ওই কিয়ামতের ময়দানে দাড়িওয়ালার পরিচয় নাই, ওই কিয়ামতের ময়দানে হাজির কোনো পরিচয় নাই, ওই কিয়ামতের ময়দানে মাওলানার পরিচয় নাই, মুফতির পরিচয় নাই, ওই কিয়ামতের ময়দানে আমলের পরিচয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াহুসিলা মাফিস সুদূর, ও বান্দা তুমি যেটাই করো না কেন, ওয়াহুসিলা মাফিস সুদূর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের খবর জানি। ওই কিয়ামতের ময়দানে কালো দেখবে না, ধলক দেখবে না, ওই কিয়ামতের ময়দানে মূর্খও দেখবে না, শিক্ষিতও দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত মানুষ নামাজ পড়িয়া পড়িয়া জাহান্নামের মধ্যে চলিয়া গেল, আবার কত মানুষ মরণের আগে এমন তওবা করছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার কারণে আমি আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়ে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, ওই কিয়ামতের ময়দানে যখন যাইবা, ওই কবরের ময়দানে যখন যাইবা, ইমান আমল নিয়ে যাইও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা দেখিয়া বিচার করবে না। ওই বেলালের মতো মানুষ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত কালো, ভালো দেখা যায় না, কেমন যেন দেখা যায়। আফ্রিকা থেকে আসো বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনকে ডাকে 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 আল্লাহ কি এমনি বলেন ও বান্দা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকার কারণে বেঈমানেরা এত নির্যাতন করলেন, এত অত্যাচার করলেন, বেলালকে গরুর মধ্যে সরে দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরও আল্লাহ 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 জোরে বলে সুবহানাল্লাহ। অর্থকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। অর্থকে গেলাম ডাকতে 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 পাগল হয়ে গেছে। অর্থকে রাস্তা দিয়া যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করিয়া দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম বালুর মধ্যে শুইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। আবু বকর বেলালের কাছে আসিয়া ডাকতে বলতেছেন, এ বেলাল তুমি আল্লাহকে এত জোরে জোরে কেন ডাকো? বেঈমানেরা এত তোমাকে নির্যাতন করলো, এত অত্যাচার করলো। অর্থকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাকতে বলতেছেন, আবু বকর এই জিকিরের এমন একটা মজা পাইছি আবু বকর, জিকিরের এমন একটা মজা পাইছি, আল্লাহকে যতই ডাকি ততই আমার মধুর লাগে। জোরে বলে সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মানতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এই মাহফিল থেকে একটু আমরা সবাই দুই কানা করে হাত তুলি, সবাই তুলি তুলি তুলি। আল্লাহ রাব্বুল আলামিন কেউ নামাইবেন না। তাকায় দেখো তোমার বান্দারা দুই কানা করে হাত তুলেছে। আজকে থেকে নিয়ত করলো জীবনে তোমাকে কষ্ট দেবে না, নবীকে কষ্ট দেবে না। আজকে থেকে দিন অনুযায়ী চলাফেরা করবে। আল্লাহ তোমাকে ভয় করার মতন ভয় করার আল্লাহ তুমি তৌফিক দান করো। সকলে